হ্যাঁ হ্যাঁ যাচ্ছি ঘরে, যাচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নটা মতো বাজে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি চিয়া সিড খাওয়া, আলমন্ড খাওয়া, হট ওয়াটার খাওয়া, এগুলো সব হয়ে গেছে। এখন আর একটু এক্সারসাইজ করা, এইসব তো সকালবেলা প্রত্যেকের বাড়িতেই থাকে, তাই না? প্রত্যেকেই এইসব সকালবেলা উঠে করে থাকে। আজকাল তো আর জিমে যাওয়া হচ্ছে না, তাই বাড়িটাকেই তো আর জিম বানাতে পারছি না, জিমের ইনস্ট্রুমেন্ট বাড়িতে কোথায় পাবো, তাই একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজই করা হয়। আমি চেষ্টা করি সকালে একটু করা, বিকেলে একটু করা, কারণ একটানা সকালে আমি ঘন্টাখানেক টাইম দিতে পারি না। আবার বিকেলবেলা না ওই চা খেয়ে উঠে জিমে যেতাম ঠিক আছে, কিন্তু বাড়িতে বসে চা খাওয়ার পর এই ঘন্টাখানেক ধরে এক্সারসাইজ, জানি না কেন ভীষণ ল্যাদ খেয়ে গেছি। আর ওই আবার সেই পুরনো ট্র্যাকে ফিরতে সেটা যে কত সময় লাগবে আমার বিশেষ করে, জানি না অন্য কারোর কতটা সময় লাগে, বাট আমার ট্র্যাকে ফিরতে বেশ সময় লাগবে। তাই আমি ভাবছিলাম যে যদি বাড়ির মধ্যেই কিছু এক্সারসাইজ করে ঠিকঠাক থাকা যায়। তো যাই হোক, টুইটি একটু আগে ঘুম থেকে উঠেছে, বাট ঘুম থেকে উঠে একবার প্রান্তিকের পাশে বসা হয়েছে, একবার প্রান্তিকে পাশে বসে ঝুলছে, একবার এখানে। অ্যাকচুয়ালি আজকাল ওর রাতেও ঘুমাচ্ছে প্রায় 11টা 11:15 মতো বেজে যাচ্ছে, সেই জন্য ঘুম থেকে উঠতেও দেরি হচ্ছে। আমি বলছি ঠিক আছে, 8:30 15টা ঘুম থেকে উঠলে কোনো অসুবিধা নেই, তুই তাই ওর। এখন তো স্কুল নেই, আর কিছুদিন পরেই তো আবার স্কুল খুলে যাবে, তখন স্কুলে স্টাডি অনলাইনে স্টার্ট হয়ে যাবে, তখন তো উঠতেই হবে। এখন টুইটি করছে ব্রাশ, ব্রাশ হয়ে গেলে তারপর টুইটি যাবে ওর ব্রেকফাস্ট করতে। তা আজকে ব্রেকফাস্টে বানাবো ভাবছি প্যানকেক। প্যানকেক ঠিক বানাবো না, অ্যাকচুয়ালি আমি মানডে নাইটে ধোসা বানিয়েছিলাম, তো ধোসার কিছুটা ব্যাটার রয়ে গেছে। আর আমরা যেহেতু রেগুলার বেসিসে অত ধোসা তো খাই না, সেই জন্য ব্যাটারটা বুঝতেও পারিনি যে কতটা করলে ঠিকঠাক হবে। বাবা তোর হাতটা কি ঠান্ডা, দিস না আমার গায়ে, উফ কি ঠান্ডা জলে হাত ধুয়েছে। আর আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, সকালবেলা উঠে মনে হচ্ছে যেন এবার স্নোফল হবে, মানে এতটা ঠান্ডা লাগছে। তো যাই হোক, মামা ব্রাশ করতে করতে এখানে ওখানে ঘুরতে নেই, যাও বাথরুমে গিয়ে ব্রাশ করে নাও, তারপর। খুব ভালো লাগে স্নোফ্লেক। হ্যাঁ স্নো, আমরা একটা স্নোম্যান বানাবো। হ্যাঁ এবছর তো আমরা স্নোফ্লেক দেখিনি। যাও যাও, তুমি ব্রাশ করে নাও, ব্রাশ করে এসো। যখন বিভিন্ন আচ্ছা, পার্টি হয়েছিল সেই দিন। হ্যাঁ যাও। এবার যাই হোক, এখন ব্রাশ টাশ করে আসুক। আর কি বলো তো, এইটাই হচ্ছে প্রবলেম, মানে এত একবার ঠান্ডা হচ্ছে, একবার গরম হচ্ছে, আর শীতও করছে। আর এখন আমি ওই জন্য যে ধোসা ব্যাটারটা রয়ে গেছে, সেই ধোসা ব্যাটারটা দিয়ে প্যানকেক টাইপের বানিয়ে দেবো, একটু মোটা মোটা করে প্যানকেক টাইপ যেরকম হয় আর কি, স্পঞ্জি, ওরকম প্যানকেক বানিয়ে ফেলবো। আর আমাদেরটার উপর একটু জিয়া সিড দেবো, আর একটাই ব্যানানা আছে, টুইটি যদি খায় খাবে, নাহলে প্রান্তিক খাবে, যে কোনো একজন খাবে। তো চলো প্যানকেকটা বানাতে শুরু করি, আর টুইটিকে একটু হট ওয়াটার হানি এসব দিয়ে নিই, তারপর দিন কা শুরুয়াত করতে হে। আমার কিন্তু এই ঘরটা ক্লিন করা হয়ে গেছে, আমার শুধু টুইটির ঘরটা ক্লিন করা বাকি। আর আজকে ড্রয়িং রুমে একটু
ক্লিন করতে হবে। ড্রয়িং রুমটা মানে একটু ক্লিন বলতে ওই ডাস্টিং করতে হবে। অ্যাকচুয়ালি আজকে না আমার কোনো রান্না বান্না নেই, শুধু ভাত করবো, কারণ কালকে অনেক কিছু রান্না করেছিলাম, সব কিছুই রয়েছে। তো আজকে খেলে আবার উঠে যাবে। তো চলো ধীরে ধীরে সকালের কাজটা শুরু করা যাক। এখন 11টা মতো বাজে, বাড়ির সমস্ত কাজকর্ম শেষ। যেহেতু রান্না নেই ওই জন্য মনে হচ্ছে যেন কিছুই নেই। ব্রেকফাস্টের যে বাসনগুলো ওড়িয়ে, বাবারে টুইটি ও এখন ডল হাউস নিয়ে খেলছে। বাবারে ডল হাউসে কলিং বেল এত জোরে বাজে। আর ব্রেকফাস্টে যে বাসন টাসন ছিল সব ক্লিন হয়ে গেছে, রান্নাঘর একদম ক্লিন। জাস্ট আজকে ভাত বানাবো বলে যে চালটা ভিজিয়ে এসছি, একটু পরে গিয়ে ভাত করব। আর টুইটি এখন খেলা করছে আর কি, ডলকে নিয়ে, ডল হাউস নিয়ে এখন সব খেলা করছে। প্রচুর খেলাপাতি ছড়িয়েছে। একবার আমি ক্লিন করে দিয়েছি, বাট তারপর বললাম ঠিক আছে পরে বাকি সব ক্লিন করে দেবো। আর আজকে শুনছি কলকাতাতে নাকি প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। ওই কি আমপান না কি সামথিং একটা ঝড় আসার কথা ছিল, সেই ঝড় নাকি এসছে। হ্যাঁ স্টর্ম। এবার বাড়িতে আমি ফোন করেছিলাম, সব ভিডিও কল করতে ভয় পাচ্ছে, এমনি ফোন করতেও ভয় পাচ্ছে, বলছে প্রচন্ড ঝড় বৃষ্টি, ইভেন ইলেকট্রিসিটি অনেক জায়গায় চলে গেছে নাকি। যাই হোক, আমাদের এখানে তো ঝড় বৃষ্টি তো কালকে ফোটা ফোটা বৃষ্টি পড়েছিল, কিন্তু ঝড় সেভাবে কিছু হয়নি এখানে আমাদের। ঝড় হয়নি, কিন্তু বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছিল। কালকে এত জোরে হাওয়া দিয়েছে রাত্রিবেলা। আমার ঘরের সামনে যে গাছটা আছে সেই গাছটা একবার এদিক যাচ্ছে একবার এদিক যাচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে। আর যেহেতু আমাদের ঘরে জানলাগুলো সব এয়ারটাইট উইন্ডো, সেই জন্য কোথা দিয়ে তো হাওয়া পাস হয় না। যাই হোক, কালকে রাত্রিবেলা ব্যালকানির সঙ্গে যে ড্রয়িং রুমের যে জানলাটা রয়েছে সেটা সামথিং একটুখানি খোলা ছিল। আর রাত্রিবেলা একটুখানি বোধহয় হাওয়া ঢুকছিল, শো শো করে আওয়াজ হচ্ছিল, মানে ভূতের বাড়িতে যেমন আওয়াজ হয় না, ঠিক ওই রকম ফিল হচ্ছিল। আমি তো প্রান্তিকে বললাম গাড়িটা সরিয়ে ওইদিকে রেখে দাও, না হলে এই গাছ যদি ভেঙে পড়ে গাড়ির ওপর তাহলে গাড়িটা গেল। এখন সার্ভিসিং এ দেওয়াও খুব চাপের ব্যাপার।
এত জোরে গাছটা নড়ছিল, মানে এমন নড়ছে মনে হচ্ছে না এক্ষুনি গাছটা ভেঙে যাবে। আর গাছটা যে বিশাল বড় গাছ আমি তা বলবো না, মানে 3 তলা সমান, আমাদের ঘর 3 তলায়, 3 তলা থেকে 3.5 তলা মতো লম্বা গাছটা। কিন্তু গাছের ডালগুলো খুব পাতলা, জানি না এই গাছটার নাম কি বা কি বলে আমি জানি না, বাট গাছের ডালগুলো ভীষণ সরু সরু, মনে হয় যেন এক্ষুনি ভেঙে পড়ে যাবে। এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চের পর এই গরমকালে এই ম্যাঙ্গো খেতে কার না ভালো লাগে, নিশ্চয়ই সবার ভালো লাগে, তাই না? আর ওয়াশিং মেশিন চলছিল, ওয়াশিং মেশিন বন্ধ হয়ে গেছে, এখন ওয়াশিং মেশিন থেকে সমস্ত জামা কাপড় মেলতে হবে। আর এখন চলছে এখানে ডিশওয়াশার, একটা মেশিন বন্ধ হয় আর একটা মেশিন চলে, আর ল্যাপটপ তো অল টাইম চলতেই থাকছে। তো চলো আমি এখন জামা কাপড়গুলো একটু ড্রাইং র্যাকে দিয়ে নিই। আচ্ছা ওয়েদার, মনে হচ্ছে ড্রাইং র্যাকে দিয়ে কোনো লাভ নেই। যাই হোক দেখি, ড্রাইং র্যাকে দিয়ে যদি না শুকায় সন্ধ্যেবেলা একটু ড্রায়ারে দিয়ে দেবো। আর এইদিকে কাজ করতে করতে ওই ম্যাঙ্গোটা খেতে হবে, খাওয়া দাওয়ার পরে তারপর কাজে বসবো। যাই হোক কাজের শেষ নেই, ভাবি যে রান্নাবান্না নেই, রান্নাবান্না না থাকলে সকালবেলাটা একটু ফ্রি থাকা যায়, কিন্তু সারাদিন কাজটা কিন্তু থেকেই। গুড ইভিনিং, এখন বাজে ঘড়িতে 6:30, আর আমি করছি এখন এডিটিং হয়ে গেছে, এখন জাস্ট আপলোডিং হবে, তারপর চেকিং হবে, তারপর সেটা পাবলিক হবে এবং তোমরা সেটা দেখতে পাবে। আর আজকে এখন টুইটি ক্যারাটে ক্লাস চলছে, আর আজকে ডিনারে বানাবো একটা স্পেশাল কিছু, সেটা হচ্ছে কি বানানো যায় পরে বলছি কি বানাবো, না বলেই দিই, কি বলো? তোমরা আমার বন্ধু, তোমাদের কাছে এত লুকোচুরি করতে ভালো লাগে? আমার ক্যামেরা হচ্ছে এখন চার্জ, আর ওই জন্য আমি শ্যুট করছি এখন মোবাইলে, কিছু করার নেই, ক্যামেরাকেও তো খেতে দিতে হবে। আর ওরে বাবা, টুইটি এত জোরে শুরু করেছে। আজকে বানাচ্ছি আমি এগ নুডলস অ্যান্ড চিকেন দেওয়ার ইচ্ছা ছিল, বাট টুইটি বলছে যে আমি এগ নুডলস খাবো, এগ নুডলস বানাবো আর গার্লিক ফিশ বানাবো, চিলি গার্লিক ফিশ। আমার চ্যানেলে অলরেডি আছে চিলি গার্লিক ফিশ, তোমরা দেখলে দেখে নিতে পারো। এছাড়াও নুডলসের রেসিপি, এগ নুডলসের রেসিপি আমার চ্যানেলে আছে, এবং সেটা সবাই জানে, কেউ না দেখলেও সেই রেসিপি বানাতে কিন্তু সবাই পারে, কেউ রান্না জানুক আর না জানুক। এখন এডিটিং চলছে, এডিটিং না, আপলোডিং চলছে। আপলোডিং এখন মাত্র 26% হয়েছে, এখনও দেখাচ্ছে 41% হতে, মানে 41 মিনিট বাকি আছে, হতে সময় লাগবে। আমি ততক্ষণ একটু এদিক ওদিক ঘাটাঘাটি করব। চা খাওয়া হয়ে গেছে, আজকে চা করেছিল প্রান্তিক আজকে আমার চা খাইয়েছে। আর ওয়েদারটা খুব খারাপ, 6:30 বাজে, অন্ধকার হয়নি, বাট সেই সকাল থেকে প্রচণ্ড ক্লাউডি ওয়েদার। এখন দেখো, এখন বৃষ্টি, খানিক্ষণ আগেই বৃষ্টি পড়েছে, ইনফ্যাক্ট এখনও খুব মানে ছোট ছোট ফিস করে বৃষ্টি যেটা বলে সেটা এখন পড়ছে। আর হাওয়া তো কন্টিনিউয়াসলি প্রচণ্ড দিচ্ছে, মানে বাইরে আজকে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। অন্যান্য দিন বিকেলবেলাটা একটু বারান্দায় বসে থাকলে ভালো লাগে আর কি। তো এখন আমি কাজ করে নিই, তারপর আবার খানিকক্ষণ বাদে দেখা করব, যখন আমি ডিনার বানাবো। আর সন্ধেও দেওয়া হয়নি, ঠিক আছে, ডিনার বানানোর আগে একবার দেখা করাই যেতে পারে, কি বলো? তোমরা কি শুনতে পাচ্ছ কি সুন্দর পাখির ডাক আসছে? পাখিগুলো কি সুন্দর ডাকছে, মাঝে মাঝে ডাকছে, মাঝে মাঝে আবার চুপ করে যাচ্ছে। আমি কিন্তু পাখিটাকে দেখতে পাই না, কিন্তু আওয়াজটা পাই, খুব ভাল লাগে শুনতে। আর বাইরে এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে কোথাও ঘুরতে যাই, এরকম আমার খুব ভাল লাগছে আওয়াজটা। আর এরকম ওয়েদারে না গাড়ির ভেতর বসে
পপকর্ন খাবো, নিজে গাড়ি চালাবো না, যদিও গাড়ি চালাবে বর, না হলে এনজয় করা যাবে না। আর বাইরে আকাশ দেখতে দেখতে লং ড্রাইভে যেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। আর গাড়িতে একটা সফট মিউজিক চলবে। ও কতদিন যাইনি। পাখিটাও বলছে হ্যাঁ তোমরা থাকো বাড়িতে, আমরা এখন ঘুরবো বাইরে, থাকো দেখি আর কতদিন বাড়িতে থাকো তোমরা। পাখিরা কিন্তু মজা নিচ্ছে, বৃষ্টি পড়ছে না। এই পাখির আওয়াজ শুনবার জন্য যদি আমি এখন এখানে দাঁড়িয়ে থাকি তো আমি সারা রাত সারা সন্ধ্যে দাঁড়িয়ে থাকবো। কিন্তু প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, গায়ে কাটা দিচ্ছে আমার রীতিমতো। তো চলো ঘরে গিয়ে এডিটিং এর যে কাজটা, আপলোডিং এর কাজটা অর্ধেক পড়ে আছে সেটাকে ঠিকঠাক করে নিই। আর তারপর সন্ধে দিতে হবে, সেসব কাজও রয়েছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি ঘরে, যাচ্ছি। পাখির আমায় বলছে যা ঘরে যা, এখন ঘরই হচ্ছে তোদের সব, আমরাও থাকবো বাইরে। আমি এখন ডিনার বানাতে চলে এসেছি। ডিনার এখন বানাচ্ছি না, জাস্ট প্রিপারেশন করে রাখছি। বানাবো হচ্ছে এগ দিয়ে নুডলস, আর তার জন্য আমাকে কিছু ভেজিটেবল কাট করতে হবে, সেই ভেজিটেবলসগুলো সব রেখে দিয়েছি। আর ফিশ গার্লিক বানাবো আর কি, সুইট গার্লিক ফিশ। তো সেটার জন্য যা যা লাগবে সেগুলো আগে প্রিপারেশন করে নেব। আর জল বসিয়ে দিয়েছি গরম হতে, নুডলসটা একটু সেদ্ধ হোক, আর সেদ্ধ যতক্ষণ হবে আমার ভেজিটেবল কাট করা হয়ে যাবে। তো চলো নুডলসটাকে আগে সেদ্ধ করে নিই।
চলে এলাম টুইটির ঘরে, কারণ টুইটির ঘরটা একটু মেস হয়ে রয়েছে। ও অনেক কিছু খেলেছিল, সেই খেলনাগুলো একটু ক্লিন আপ করে দিই। সারাদিন ধরে তো ওই ক্লিন আপ করছে, আমি একটু ক্লিন আপ করতে ওকে হেল্প করে দিই, বেডটাও একটু ঠিকঠাক করে দিই। আর আজকের ভিডিওটা আমি টুইটির ঘরে শেষ করছি। আমি দেখা করব আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন ভালো সুন্দর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তোমরা কি আমার ব্লগে দেখতে চাও অবশ্যই সেটা আমায় জানিও। তোমরা কি ধরনের ব্লগ দেখতে পছন্দ করবে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার এই ব্লগটা যদি তোমার একটু ভালো লেগে থাকে, এইটুকুও যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দেবে। সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পর পাশে যে টিং 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 ঘন্টাওয়ালা বাটনটা আছে সেটাও ক্লিক করে দেবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তখন নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। আর অল টাইম তোমরা স্মাইল করতে থাকবে আর হ্যাপি থাকবে। আর টুইটি এদিক থেকে ব্রাশ করছে। সে এভরিওয়ান গুড নাইট। Good night. See you in next video. Bye bye. একটা ফ্লাইং কিসি দিয়ে দাও। Bye.